কার্টুনের এই ভুল করে করা প্রেডিকশন কতটা সত্যি হয়ে যায় তা দেখলে ভাববেন এই কার্টুন বানানোর লোকজন কি ফিউচার দেখেছিল নাকি। কেবিসিতে যে লোক এত টাকা জিতেছিল তারা এখন কি করছে। এটা কোন পেন্সিল যেটা এক্সামে ইউজ করলে আপনি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর মোটরোলারা এই কোন বডি বানিয়েছে যেটা খেলে আপনি আপনার সব পাসওয়ার্ড আপনার পেটের মধ্যে সেভ করে রাখতে পারবেন। তাই ভিডিওটি খুব ইউনিক আর ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন। নাম্বার 10, আপনি কি জানেন আপনি সারা জীবনে কত খাবার খেয়ে নেন? যদি না জানেন তাহলে আমি আপনাকে একটা ছোট্ট আইডিয়া দিয়ে দিই। বিস্কিট তো আমরা সবাই খাই, তো এক সার্ভের হিসাবে এক অ্যাভারেজ মানুষ তার পুরো জীবনে 35,000 বিস্কিট খেয়ে নেয়। নাম্বার 9, এক্সামে কিছু এমন হ্যাক যেটা আপনাকে মনে হয় পাস তো করাতে পারবে না, কিন্তু যদি আপনার ভাগ্য খুবই ভালো হয় তাহলে বিশ্বের যে কোনো এক্সাম আপনি ক্র্যাক করতে পারবেন। কারণ কনফার্ম পাস করার জন্য তো ভাই পড়াশোনা করতেই হবে। যদি আপনি আন্দাজে অ্যান্সার করতে চান তাহলে এই পেন আপনার জন্য একদম পারফেক্ট আছে। এতে ABCD লেখা আছে যাকে রোটেট করে আপনি দাগাতে পারবেন। এখন র্যান্ডম কোনো অপশন আপনার দাগ দেওয়ার দরকার পড়বে না। নাম্বার 8, মানুষদের জন্য তো ম্যাপ এমন যেটা আপনি ছোট্টবেলা থেকে দেখে আসছেন, কিন্তু কখনো কি ভেবেছেন এই ম্যাপ মাছেদের কেমন দেখাবে? এটা একটু ফানি টাইপের, কিন্তু তাদের কাছে এটা কিছুটা এমন যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। কারণ ওরা তো সবসময় জলেই থাকে, তার জন্য ওয়াটার তাদের কাছে ল্যান্ডের মতো, আর যত ল্যান্ড আছে সেটা তাদের কাছে জলের মতো। নাম্বার 7, আপনি ভাবতেও পারবেন না আমাদের আর্থ শেষ হবার কতটা কাছে চলে এসেছে। সে তো উপরওয়ালা চায় না যে আর্থ শেষ হোক, কারণ এক 12 ম্যাগনিটিউডের ভূমিকম্প পৃথিবীকে 2 টুকরোতে মাঝখান থেকে চিড়ে দেবে। আর এটা হওয়া এই জন্য পসিবল কারণ এখনো পর্যন্ত পৃথিবীতে 9.6 ম্যাগনিটিউড পর্যন্ত আর্থকুইক এসেছে, আর এটা 12 ম্যাগনিটিউডেরও বেশি দূরে নেই। এর জন্য তো প্রতিদিনের ধন্যবাদ করা উচিত তাদের। নাম্বার 6, আইসোস্পিডকে তো আপনারা সবাই জানেন, ইনি একজন প্রচুর পপুলার স্ট্রিমার, কিন্তু এই কথা আপনার হজম হবে না। কিছুদিন আগেই ইনি নরওয়েতে স্ট্রিম করেছিলেন, এর জন্য তার প্রচুর ফ্যান্সরাও সেখানে এসেছিল। আর সিচুয়েশন এতটাই খারাপ হয়ে গেছিল যে সে যখন গাড়িতে বসতে যাচ্ছিল তখন তার ফ্যান্সরাই তার উপর অ্যাটাক করে দেয়, আর সেই সময় একজন আইসোস্পিডের চুলই ছিঁড়ে নেয়। তারপর ওই লোক এটা অনলাইনে 46 লাখ টাকায় বেচতেও শুরু করে। নাম্বার 5, এই জিনিস সত্যি আমারও কুল লেগেছে। আপনি লিটারেলি ক্যান্ডেল নেমানোর সঙ্গে সঙ্গেই জ্বালাতে পারবেন, যেমনটা এই মেয়েটি করছে। আপনিও করতে পারবেন। তার জন্য মোমবাতি নেমানোর সঙ্গে সঙ্গেই এই ধোঁয়ায় আগুন দিতে হবে আর মোমবাতি জ্বলে যাবে। নাম্বার, আপনি কি জানেন এখন আপনার পাসওয়ার্ড আর মাথায় রাখার দরকার পড়বে না, কারণ পাসওয়ার্ড এখন আপনি আপনার পেটেই রাখতে পারবেন। মোটরোলারা তাদের এক বড়ি বানিয়েছে যেটা আপনি খেতেও পারবেন, আর সেটা আপনার পেটের অ্যাসিডের সঙ্গে মিশে অ্যাক্টিভ হয়ে যাবে, আর তার মধ্যে থেকে 18 বিট সিগন্যাল বের হবে, আর সেটা দিয়ে আপনার সব পাসওয়ার্ড খুলে যাবে। এই বড়িকে FDAর তরফ থেকেও অ্যাপ্রুভাল করা হয়েছে সত্যি। নাম্বার 3, লকডাউনে মনে হয় সবচেয়ে বেশি ব্রেকআপ হয়েছিল, তখন ইন্ডিয়াতে সবচেয়ে বেশি ইউজ করা হয়েছিল এই ইমোজিকে, যাতে হাসির জন্য চোখ থেকে জলও বেরিয়ে যাচ্ছিল। কিন্তু 2021-এ লোক এত ফোনে কান্না করে তার জন্য এই ইমোজি আসে, যেটা 2021-এ সবচেয়ে বেশি ইউজ করা ইমোজি হয়ে যায়। নাম্বার 2, আপনি কেবিসি দেখে থাকলেন এটা দেখবেন যে অমিতাভ বসাই বলেন আপনি এত টাকা কি করবেন, তখন কন্টেস্ট্যান্ট তার প্ল্যান বলে। কিন্তু কখনো কি আপনি ভেবেছেন যে কন্টেস্ট্যান্ট খুব একা জিতেছিল তারা এখন কোথায়? সবার আগে বলি সুনীল কুমারের কথা, যে কেবিসিতে 5 কোটি টাকা জিতেছিল, কিন্তু সে ওই টাকা কি করলো তা জানলে আপনি লিটারেলি শক হয়ে যাবেন। বেশিরভাগ মানুষ তো এত টাকা পেলে বিজনেস করার কথাই ভাববে, কিন্তু এনার মদের এত নেশা লেগে যায় তার জন্য তার সব টাকা চলে যায়। তিনি একজন বিহারের স্কুল টিচার। ইনার থেকেও খারাপ ভাগ্য মনে হয় না কারোর ছিল, কারণ দিল্লির শাওন্ত নামের এক লোক ছিল যিনি 1 কোটি টাকা জিতেও হেরে যায়। সিজন 14-এ তিনি 1 কোটি টাকা জিতেছিল, কিন্তু সে 7 কোটি টাকার এক ভুল উত্তর দিয়ে দেয়। তারপর সে 75 লাখ টাকা নিয়ে বাড়ি ফিরে যায়, আর সে বাড়িতে গিয়ে তার নর্মাল লাইফই কাটাচ্ছিল। আপনাদের মধ্যে খুব কম লোকই জানেন যার উপর সুপার 30 মুভি হয়েছিল তিনি কেবিসিতে এসেছিলেন, যিনি গরিব বাচ্চাদের পড়ানোর জন্য তার সব শখ আহ্লাদ ত্যাগ করেছিল। তিনি যত টাকা কেবিসিতে উইন হয়েছিল তাও স্কুলে লাগিয়ে দিয়েছিল। আজও সে এমন এক প্ল্যাটফর্ম বানাচ্ছে যাতে গরিব বাচ্চাদের ফ্রিতে অনলাইন এডুকেশন দিতে পারে। নাম্বার 1, আপনি কার্টুনে তো অনেকবার দেখেছেন যে কার্টুনে এমন এমন প্রেডিকশন করে দেয় যার জন্য সেটা নিউজে চলে আসে। এই বিষয়ে সবচেয়ে বেশি ফেমাস হলো দ্য সিম্পসন। আপনি কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্পের অ্যাটাকের নিউজ তো শুনেছেন হয়তো। এমনই হলো সিম্পসনের এক এপিসোড, কিন্তু এতে এমন নেই যেটা আপনি ভাবছেন, কারণ এই প্রথমবার সিম্পসনের প্রেডিকশন ভুল হয়ে যায়। রিয়েল লাইফে গুলি সোজা তার কানে লেগেছিল, আর এপিসোডে দেখানো হয় ইনি পুরোপুরি মারা গেছিল। এই জন্য এই প্রেডিকশন তাদের ভুল হয়ে যায়, কিন্তু সিম্পসনসরা একদম সঠিক প্রেডিকশন করে। আজ আপনি অ্যামাজন বা ই-কমার্স প্ল্যাটফর্ম তো ইউজ করেনি শপিং করার জন্য, যেটা কিছু বছর হলো খুব ফেমাস হয়ে গেছে, কিন্তু সিম্পসনসরা এটা অনেকদিন আগেই দেখিয়ে দিয়েছিল যখন কোনো ফ্লিপকার্ট বা মিন্ত্রার মতো কোনো অনলাইন প্ল্যাটফর্ম ছিল না। ডোরেমন অনলাইন ক্লাস লকডাউনের পর পুরো বিশ্বে ফেমাস হয়ে যায়, কিন্তু আপনি কি জানেন এসব আমাদের ফেমাস কার্টুন ডোরেমনে অনেক আগে থেকেই দেখানো হয়েছিল। ডোরেমনে এই ইমেজকে দেখো, যেখানে জিয়ান, সুনিও আর নোবিতা নিজেদের মধ্যে কথা বলছে, যা কিনা আজকের ওয়ার্ল্ডে পুরো ছড়িয়ে গেছে। তো ভাই এত কিছু তো জানলে, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।